আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে Canon LBP6030 প্রিন্টারটি কিন্তু আমি ইনস্টল করে দেখাবো। তো ফার্স্টে আপনাকে যেটি করতে হবে, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন বা যদি আপনার একটু এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাও কিন্তু আপনি এই প্রিন্টারটি খুব সহজে ইনস্টলেশন করতে পারবেন। তো ফার্স্টে যেটা আপনাকে করতে হবে, আপনার যে Canon LBP6030 যে প্রিন্টারটি রয়েছে, এই প্রিন্টারে কিন্তু একটি পাওয়ার কেবল রয়েছে। সেই পাওয়ার কেবলটি আপনি আপনার মাল্টিপ্লাগ থেকে পিছনে যে পোর্টটি রয়েছে সেখানে কিন্তু একটি আপনাকে কানেক্ট করতে হবে ফার্স্টে। দেন আপনাকে যেটি করতে হবে, পিছন থেকে একটি ইউএসবি কেবল, যেটি আপনার প্রিন্টারের পিছন থেকে আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ হয়ে থাকে তাহলে সেটি ইউএসবি পোর্টে লাগাতে হবে। তো দেন আপনাকে যেটি করতে হবে, এখানে কিন্তু একটি পাওয়ার সুইচ রয়েছে, এই পাওয়ার সুইচটা আপনাকে দিতে হবে। পরবর্তী স্টেপটি আমি স্ক্রিনে দেখে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা দেখছেন 02N, আর আমি শাহিন আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যানন LBP6030 এই মডেলের প্রিন্টারটি আপনি কিভাবে ইনস্টলেশন করবেন তার ফুল প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ফার্স্টে যেটি করতে হবে, আপনাকে একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আর এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারে জাস্ট আপনি টাইপ করবেন ড্রাইভার ক্যানন ইমেজ ক্লাসিক LBP6030, এটি লিখে জাস্ট হচ্ছে আপনি সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসছে আপনি এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি তার আগে দেখিয়ে দিব যে আমি এই প্রিন্টারটি আমার পিসিতে যে সেট আপ করা নাই, ইনস্টলেশন করা নাই, সেটি দেখিয়ে দিব। তো দেখুন যে আমি এখান থেকে যদি একটি ওয়ার্ড ফাইল ওপেন করি, তো এখানে কিন্তু আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করেছি এবং কন্ট্রোল P দেওয়া মাত্র কিন্তু আমার প্রিন্টের অপশনটি চলে আসছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কোনো প্রিন্টার অ্যাড করা নাই। তো আমি যখন এটি অ্যাড করে দেখিয়ে দিব তখন দেখবেন যে ওখানে কিন্তু Canon LBP6030 প্রিন্টারটি চলে আসছে। তো জাস্ট এখন আমি ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পরে যেটি আমরা সার্চ দিয়ে যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি আমার সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যারো রয়েছে, তো আমার এখানে কিন্তু লেখা রয়েছে Windows 11। তো এটি হচ্ছে অটোমেটিকলি ডিডাক্ট করে নেয়। যেমন আমার Windows 11 রয়েছে, এই জন্য কিন্তু এখানে Windows 11 চলে আসছে। আপনার যদি 10 থাকে তো 10 আসবে। আর কোনো ক্ষেত্রে যদি না আসে, যেমন ধরুন যে আপনি Windows 10-এর 32 বিট ব্যবহার করতেছেন কিন্তু আপনার এখানে শো করতেছে 64 বিট, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যারোতে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে উইন্ডোজ রয়েছে বা যে বিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে এটি চলে আসবে। তো আপনার না থাকলে আপনি এখান থেকে করে নেবেন। আর এটা অটোমেটিকলি যদি চলে আসে তো এখান থেকে আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক দিয়ে দিবেন, অর্থাৎ এই লিঙ্কটিতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু একটি ডাউনলোড লিঙ্ক আসবে, আপনি ডাউনলোড এই অপশনটিতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এই পপ আপ শো করলে এখান থেকে ইয়েস করে দিবেন। দিলে এটি এখানে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে যে ফাইল ওপেন যেটি রয়েছে, আমি এখান থেকে ফাইলটি ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যেটি ডাউনলোড করেছি এখানে কিন্তু চলে আসে। তো জাস্ট এটি এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে, যেহেতু এটি জিপ ফাইলে রয়েছে, আমি এটা আনজিপ করব। তো যেহেতু Windows 11 ব্যবহার করতেছি সেক্ষেত্রে এখান থেকে শো মোর অপশনটিতে চলে যাব। যাওয়ার পরে আমার যেখানে উইন্ডার রয়েছে আমি সেখান থেকে আমার সফটওয়্যারটি আনজিপ করে নিব। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ওকে করে দিলাম। তো আপনারা সাধারণত জানেন যে কিভাবে যে কোনো একটি সফটওয়্যার আনজিপ করতে হয়। তো আমার এটা আনজিপ হয়ে গিয়েছে। এখন আমি এটিতে ডাবল ক্লিক দিয়ে ফাইলটি ওপেন করব। এখানে যেটি দেখতে পাচ্ছেন বুট আপ, তো এটার মধ্যে আপনার ইনস্টলেশন ফাইল পেয়ে যাবেন। তো এখন আমি বুট আপ এটিতে ডাবল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটি সেটআপ ফাইল রয়েছে। তো এখান থেকে নিচে যে সেটআপ ফাইল, তো নিচে থাক অথবা উপরে থাক, আপনি দেখবেন যে এই আইকনটি রয়েছে। এই আইকনটি দেখে এটির উপরে ডাবল ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইয়েস করে দিবেন, আবারও ইয়েস করে দিবেন। দেন এখান থেকে আপনি যদি ইউএসবি কানেকশনের মাধ্যমে প্রিন্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে ইউএসবি কানেকশন রয়েছে, নর্মালি সবাই কিন্তু ইউএসবির মাধ্যমেই প্রিন্টারটি সেট আপ দিয়ে থাকে। তো আমি এখান থেকে ইউএসবিটি দিয়ে দেখাচ্ছি। দিয়ে এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এটি ইয়েস করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ইনস্টলেশন হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশনটি শেষ পর্যায়ে আসার পরে কিন্তু একটি ওয়ার্নিং দিয়েছে। তো
তো এরকম ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আপনার যে ইউএসবিটি রয়েছে এই ইউএসবির পোর্টটি চেঞ্জ করে দিতে পারেন। তারপরেও যদি না হয় তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই ভিডিওটি দেখলে আপনার ইউএসবির পোর্ট সিলেক্ট করার কোনো প্রবলেম হবে না। তো আমি এখান থেকে এখন যেটি করব, আমার ইউএসবির পয়েন্ট আমি চেঞ্জ করে আবার রিট্রাই দিব, দেখি এটি ইনস্টলেশন হয় কিনা। তো ভিউয়ার্স দেখছেন যে আমি কিন্তু আমার পোর্টটি চেঞ্জ করে দেওয়ার পরেই কিন্তু এটি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এটি অ্যাকসেপ্ট করে দিব, পুনরায় অ্যাকসেপ্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন ইজ কমপ্লিটেড। তো এখন আমি এটি ওকে করে দিলাম। তো আমার এটি কিন্তু পরিপূর্ণভাবে ইনস্টলেশন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কথাটি একটু আগেই বলেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক পোর্টটি নির্বাচন করতে পারবেন না, আর এর জন্য কিন্তু আপনার ইনস্টলেশনটি নাও হতে পারে। আর সেক্ষেত্রে আমি আপনাকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দিয়ে দিব। সেই প্রসেসটি এটি থেকে একটু জটিল, কিন্তু তারপরে সেটা আপনি করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে আমরা যে প্রিন্টারটি ইনস্টলেশন করেছি বা সেটআপমেন্ট দিয়েছি সেটি হয়েছে কিনা। তো আমি ফার্স্টে দেখিয়েছিলাম যে আমার ওয়ার্ড ফাইলে যখন আমি Ctrl+P দিয়ে প্রিন্ট অপশনে আসছিলাম তখন কিন্তু আমার এখানে Canon LBP6030 এখন যেটি আসছে এটি কিন্তু আসে নাই, অর্থাৎ তখন আমার প্রিন্টারটি ইনস্টলেশন ছিল না। যখন আমি ইনস্টলেশন দিয়েছি তখন কিন্তু এটি চলে আসছে। তো জাস্ট এটি এখান থেকে আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে কিন্তু আমার প্রিন্টটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি জাস্ট একটি পেজ প্রিন্ট করে দেখাবো। তো আপনি দেখতে পাবেন যে আমি এখানে প্রিন্ট অপশনটি ক্লিক করা মাত্র কিন্তু প্রিন্টের শব্দ শুনতে পাবেন। যেহেতু আমি এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাকে দেখাচ্ছি না, তো আপনি সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে এটি প্রিন্ট হচ্ছে। তো আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনি অবশ্যই কিন্তু আমার প্রিন্টের আওয়াজটি শুনতে পাচ্ছেন।